এই হচ্ছে আমাদের পারব, অস্থির পারব। তিনি এখন ঠিকমতো ঘুমাতে পারছেন না। এই মুহূর্তে তার মনে পড়বে গত রাতে উনি কিছুই খাননি। কি মিষ্টি, এগুলো তো পিকেটিং করা যাবে, এত শক্ত কেন? আজীব চিজ। খাবি না? টেবিলে রাখা আছে, খাবো না কেন? না, এ মিষ্টি তুই খাবি না। এ মিষ্টি খেতে গেলে যোগ্যতা লাগে, যে যোগ্যতা তোর নেই। আসলে আমার যোগ্যতা নেই, একটা খেতে গিয়ে দাঁত নড়ে গেছে। এটা আমাদের রহমতের ছেলের A+-এর মিষ্টি। রহমতের ছেলেও A+ পায়, তুই তুই তো স্কুল পাসটাও করতে পারিস নি। আমি তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, 2 বছর পর ছেড়ে দিয়েছি। 2 বছর উর্দু পরে আমি কি করব? আবার কথা বলে। A+-এর মিষ্টি প্রত্যেক বছর মানুষ আমার বাড়ি দিয়ে যায়। আল্লাহ যে আবার কেন একটা ছেলে দিল, আরো 2-4-5টা ছেলে থাকতো, তাহলে তারা অন্তত ভালো রেজাল্ট করতো, সমাজে আমার মুখটা উজ্জ্বল হতো। তুমি সকাল সকাল কি শুরু করলে? মিষ্টিটা রেখে লাভ কি? খেয়ে ফেলি না। এই, এখন তোর কাছে সকাল হলো? এই ভর দুপুরে এখন বলছিস সকাল? খবরদার, ওই মিষ্টি খাবি না। এই মিষ্টি খেতে যোগ্যতা লাগে। এই মিষ্টি খাওয়ার যোগ্যতা তো তোমারও নাই। তুমি A+ পেয়েছো, তোমাদের সময় তো A+ ছিলই না। কি বলছিস? বাপের মুখের উপর তর্ক করছিস? বেয়াদব কোথাকারে, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার সামনে থেকে। আজকের পর থেকে আসলে আমার ছেলে না, কথাটা মনে রাখিস। হ্যালো, এটা কি আফজাল সাহেবের বাসা? আফজাল সাহেব, ওই যে ওনার একটা ছেলে আছে লম্বা করে, হ্যান্ডসাম, বেশ ফিগার টিগার খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আফজাল সাহেবের বাসা। কিন্তু তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়েও নাই, সে নিঃসন্তান। কি যে অ্যাড্রেস দেয় ওরা! আরে কার বাসার ঠিকানা কইলি? হ্যাঁ, ওই পারভেজ, এদিকে আও। কে মিয়া, এত অস্থির কেন? কোনো ঝামেলা হয়েছে? মন মেজাজ ভালো নাই নাটু। মন মেজাজ আমারও ভালো না। নাও পেপার পড়ো। আমি পেপার পড়ি। পেপারটা আমিও পড়ি, খালি নায়িকার ছবি দেখি, বুঝছো? এই যে দেখো নায়িকারা মেকআপ করলে না, ওদের চেহারা বোঝা যায় না। কোনটা অপবিশ্বাস, কোনটা অরুণা বিশ্বাস, দেখো তো বুঝো কিনা। যাবে কি চা? আদা চা? ওরা চা দিতে বসি, তরকারি বলি নাই। আদা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, ধন্যবাদ দিকে চা হয়, তরকারি চা দিতে বলছি, দুধ চা। বাতিস দা, ও
খবর কি তোমার? ভাই কাহিনী কি বুঝলাম না। আপনি হ্যারে ডাকেন ভাই, হ্যাঁ আপনারা ডাকে ভাতিজা, ঘটনাটা কি? আপনি কি রিয়েল স্টলে বসছেন নাকি ডিসিতে বসছেন? সে কি বাংলা সিনেমা হল পাইছেন? ঘটনা কাহিনী বুঝতে আসছেন? এটা আমাদের চাচা ভাতিজার ব্যাপার। এই 1 ঘন্টা যাবত 1 কাপ চা খাইতেছে, জান এখান থেকে। আপনিও তো 1 ঘন্টা ধরে বসে আছেন। দোকানের মালিক 1 ঘন্টা বসবে না 10 ঘন্টা বসবে সেটা কি কাস্টমারকে বলতে হবে? হ্যাঁ, এই সিনেমা মানে ফালতু বলে পয়সা বসে। নান্দু ভাই হ্যাঁ, বাসায় তো থাকা যেতেছে না, বাপ একের জান খারাপ করে দিচ্ছে। মাইতে ও মানে বড় ভাই কথা বলতেছো? আসলে কিছু একটা করা উচিত। আমিও কিছু করি না, 3টা দোকান আছে, 3টা দোকানে 3বার বসলে তো সারাদিন কাই, শরীরটা মেজমেজ করে, বুঝছো? মেজাজ অস্থির হয়ে আছে। যাই। ও নায়িকা বনে তো কে? নায়িকা ববিতার বই চম্পা। তোরও নাম চম্পা না, নাম শম্পা। ওই একই কথা, সারাদিন নায়িকা নিয়ে থাকি তো ওই চম্পার কথা মনে পড়ে। আচ্ছা শোনো, ওই চম্পার বাপ নাকি কমিশনার হয়ে গেছে, আমি বিয়ে করে ফেলা। শ্বশুর হবে কমিশনার, তোমার আর কে পায়? ভালো বলছে। যাই, শম্পার সাথে দেখা করে আসি। এখনই? হ্যাঁ। চা খায় নাই? আবার কি করছিস? ভাই বললেন না, কালকে রাতে একটা পিকচার আপ দিছিলাম, ওটাতে মিতু কমেন্ট করছে ললিপপ, আমি আবার লাইক দিছি। হ্যাঁ বাবলি। বাবু বলো। ও তোমার ছবিতে আবার মিতু কমেন্টও করে, আবার সেই কমেন্টে তুমি লাইকও দাও। এই মিতুর সাথে তোমার এত কি? হ্যাঁ, মিতুর সাথে এত তোমার কি? থাকো তুমি তোমার মিতুকে নিয়ে, আমাকে কোনোদিন ফোন দিবা না। এ নিয়া বাবলি অনেক সমস্যা, ফোনও ধরে না, কোনো টেক্সটও রিপ্লাই দেয় না। তুই জানাস তো গার্লফ্রেন্ড এরকম, তারপর এরকম করস কে? ভাই আচ্ছা এক কাজ কর, তুই একটা স্ট্যাটাস দে। আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইয়াছিল, গত 24 ঘন্টায় যা যা হয়েছে সেগুলো আমি করি নাই, যা যা লাইক পড়েছে সেগুলো আমি দেই নাই। বাবলি আই এম ভেরি সরি। দে স্ট্যাটাস দে। দিছস? আর এক বাক্স ললিপপ কিনা তোর গার্লফ্রেন্ডের বাসায় পাঠিয়ে দিবি। তুমি আমাকে এখানে ডাকছো কেন বলো তো? খাওয়াবে না? কেন খাওয়াবো? আজকে কি আমার বার্থডে? না, তোমার বাবা কমিশনের পদে নির্বাচিত হলেন এই উপলক্ষে। ও আচ্ছা, আর তুমি কি আমার বাবাকে ভোট দিয়েছো? সে তো পলিটিক্যাল আলাপ, আর দোস্ত পলিটিক্যাল আলাপ করতে চাই না, দোস্ত প্রেমের আলাপ করতে চাই। এখন বলো তুমি আমাকে খাওয়াবে কিনা? আমার অনেক খেতে পেয়েছে, আমি কালকে রাত থেকে না খেয়ে আছি। আর কিছু অর্ডার দিবেন? অর্ডার? আমরা আর অর্ডার করার অবস্থায় নেই, রিকোয়েস্ট করার জায়গায় চলে গেছি। আপনাকে আমি রিকোয়েস্ট করতে পারি, প্লিজ যদি খাওয়াটা একটু জলদি দিতেন। আচ্ছা তুমি এত হাইপার হাইপার হব না কেন?
45 মিনিট ধরে বসে আছি, অর্ডার করে ফেলেছি। তারা কি দিয়েছে? তারা আমাদেরকে চামচ দিয়েছে, ছুরি দিয়েছে এবং পানি দিয়েছে। আমি কি পানিটা ছুরি দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো? ফাইন, আমি তোমাকে পানি দিচ্ছি। আমি ওষুধ খাবো না। কেন? আমার ছেলেটা সকালে না খেয়ে বেরিয়ে গেল, তুমি দেখলে না? তুমি এমন কেন? তোমার ছেলেকে অনেক খাওয়ানো হয়েছে, আমি আর খাওয়াতে পারবো না। তুমি বাবা হয়ে এভাবে কথা বলতে পারো কি করে? আমি তো বুঝি না। আচ্ছা, তোমার দেখতে হবে না, এত করে যে বলি ছেলেটা একটা বিয়ে দাও, বউ দেখবে, সেটাও তো করো না। সারাটা দিন আমার ছেলেটা কোথায় ঘোরাঘুরি করে কিছুই জানি না। আচ্ছা, আমি বাবা হয়ে তোমার ছেলের জন্য অন্য একটি বাবার মেয়েকে এই সংসারে নিয়ে আসবো কিভাবে? তোমার ছেলে তো আমি সহ্য করতে পারি না, সেই মেয়েটি কিভাবে সহ্য করবে? আমি আজকে অসুস্থ হয়ে পড়ে আছি, এই জন্য তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারছো। আমি যদি সুস্থ থাকতাম এতদিনে, তাহলে কি করতে? কি করতে? তোমার এই রাজপুত্র ছেলের জন্য একটা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য আমার মেয়ে নিয়ে আসতে? হ্যাঁ, আমার ছেলে রাজপুত্রই। আমি পারভেজের জন্য একটা রাজকন্যাই আনতাম। এখন প্লিজ তুমি যাও, আমার চোখের সামনে দিকে যাও। যাবো তো, যাবো না? সেদিন একজন ঘটক দোয়েল ভাই, তিনি টেলিফোন করেছেন তোমার ছেলের জন্য পাত্রী পছন্দ করেছে। বুঝলাম না, হঠাৎ করে তোমার ছেলে তোমার কাছে এবং ঘটকের কাছে এত ইম্পর্টেন্ট হলো কিভাবে? আচ্ছা, তুমি কি একটু বসবে? আমি একজনের সাথে দেখা করে আসি। কোথায় যাচ্ছ তুমি খাওয়া ফেলে? শেফের সাথে দেখা করতে। শেফের সাথে তুমি নাইফ নিয়ে যাচ্ছ কেন? ভালো কথা, তোমারটাও দাও। আমার নাইফ আমি তোমাকে কেন দিব? তোমার নাইফে কি সমস্যা? আমার দুটো ছুরি লাগবে। দুটো ছুরি দিয়ে তুমি কি করবে শেফের সাথে? আমি একটা ওই বেটাকে দেবো, ওকে একটা চান্স দেওয়া দরকার। মানে কি? মানে আমি ওর সাথে ফাইট করবো, নিরস্ত্র মানুষের সাথে আমি ফাইট করি না। একটা ছুরি থাকবে ওর হাতে, একটা ছুরি থাকবে আমার হাতে। তারপরে সে এই কাজ আমাকে কি খাওয়ালো এবং কেন খাওয়ালো সেই জবাব তার আমাকে দিতে হবে। খাবার যদি এতই বাজে লাগে তাহলে এতগুলো খাবার খেলা কি করে তুমি? তুমি তো আমারটাও খেয়েছো। সেটা তো খেয়েছি খিদার টানে। এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, সেই ঘৃণার আগুনে আমি আলু সিদ্ধ করে ছাড়বো। তুমি কি জানো তোমার আশেপাশে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে? ওটা দিয়ে না নিজের আগুনটা নিভাও। এখন ঠিক মতন চুলটা ঠিক করো, আমি তোমার একটা ছবি তুলবো, আমি সেলফি তুলবো। এখানে আলোটা বেটার। আলো? তুমি চিন্তা করছো আলো নিয়ে? আলু সিদ্ধ করতে পারে না, তুমি আলো নিয়ে চিন্তা করছো? উফ, চুলটা ঠিক করো তো। এদিকে আসো, আসো। আলু সিদ্ধ হয় না সেলফি তুলবে? আজিব প্লিজ। আচ্ছা, আসো। স্মাইল। কি আজব তো, তাকাও। স্মাইল। পারভেজ, যাও বাসায় যাও। আমার আর বাসা ওই তো একই জিনিস। বাসায় যাব আর তোমার ভাবির কাজ কাজ। একটা জিনিস কি পারবে জানো, সবই যন্ত্রণা। এই যে তুমি প্রেম করছো, কত স্বপ্ন, তাই না? তাকে নিয়ে সংসার করবা, ঘর করবা, স্বপ্ন দেখতে ভালো লাগে। বুঝছো, স্বপ্ন যখন কাছে চলে আসে তখন মনে হয় কি যে আগেতেই ভালো ছিল। আচ্ছা তুমি বলো, আমার কি নাই বলো? বাপ দাদার বাড়ি আছে, জায়গা আছে, সেই জায়গাতে আমি 3টা চায়ের দোকান দিচ্ছি এবং সেই চায়ের দোকান দিয়ে আমি বেশ ভালো চলতেছি। তোমার ভাবির এটা ভালো লাগে না? তার প্রেস্টিজে লাগে। সে ভাবে কি আমি চায়ের দোকানদার। আরে বাবা, আমি তো চায়ের দোকানদার না, আমি তো চায়ের দোকানের মালিক, তাই না? কাজটাকে ছোট দেখা উচিত না আসলে। মেয়ে মানুষের আসলে স্বাদ আল্লাহ, তাতে খালি চাই চাই। বুঝে এবার যাও তুমি, ভালো লাগছে। আমি বা যাবো জগতে খালি আমার আমার মাটাই বুঝলো, সেও এখন অসুখে পড়ে আছে। খালি কিছু হয় নাই, কিছু হইব না, কিছু হয় নাই, কিছু হইব না।
আমি তাহলে এইসব কথাই বল। তাও তো তোমার জন্য বলার কেউ আছে, তোমার মা, তোমার বাবা। যাই। সে কি তুমি জেগে আছো? ছোট বাটিটাতে শুটকি আছে, দুপুরে বানিয়েছি, খা। তুমি খেয়েছো? তোমার শরীর কেমন আছে? ভালো। আমি একটা ডিম ভাজি করে আনি। তুমি প্লিজ বসো তো। উঠেই বা আসলে কেন? শুয়ে থাকো কি? আজ তো তোর বাবার সাথে তোর বিয়ে নিয়ে কথা হচ্ছিল। বিয়ে আমি করব, কিন্তু তার আগে এমন কিছু একটা করে দেখাবো যাতে বাবা এই ফালতু কথা বলা বন্ধ করে। বাদ দে তো, তোর কিচ্ছু করতে হবে না। তুই শুধু বল, তোর জন্য মেয়ে দেখবো। তোমাদের দেখতে হবে না, আমি দেখাবো। না প্লিজ গিয়ে শুয়ে পড়ো, আমি সবকিছু আমি উঠে রাখবো। তো তোর বাবা তো একজন ঘটকের সাথে কথা বলেছে। ঘটক? হ্যাঁ, দোয়েল নাম, বেশ নাম করা, তার হাতে নাকি অনেক ভালো পাত্রীও আছে। আফজাল সাহেব, ওই যে ওনার একটা ছেলে আছে লম্বা করে, হ্যান্ডসাম, বেস্ট ফিগার টিগার খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আফজাল সাহেবের বাসা। কিন্তু তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়েও নাই, সে নিঃসন্তান। হ্যালো, ভাতিজা কি করো? তো ভাত খেলাম, আপনি কি করেন? ভালো না, মনে হচ্ছে। ভাবি কি আবার চলে গেছে? কি প্রশ্ন? মেয়ে মানুষের জন্ম হয়েছে কেন? চলে যাবার জন্য। পাখি উড়ে গেলে কোনো সমস্যা নেই। সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে যাওয়ার আগে ঠকুর দিয়ে গেলে। নারী হচ্ছে সমুদ্রের মতো, এই জোয়ার, এই ভাটা। আর একবার যদি তুমি ভাটায় পড়ে যাও, তাহলে তোমার টাইম নিয়ে নিচে নামাই দেবে। কেন ভাবি কি আপনারা আবার বাজে কথা বলছে নাকি? ওই একই কথা। মানে আমার কেন চায়ের দোকান, আমি কেন চায়ের ব্যবসা করি? আরে আশ্চর্য, ওকে আমি এইভাবে বারবার বলতেছি, দেখো একটা জমি হোদাই করে রেখেছি, কি করতে পারি? আমি 3টা চায়ের দোকান পেলাম, ভালোই তো হচ্ছে, ভালো আয় হচ্ছে, রোজগার হচ্ছে, টাকা পয়সা আসতেছে। না, ওনার এটা পছন্দ। উনি বলতে চান স্বামী চায়ের দোকানদার, চায়ের ব্যবসা করে, তাতে নাকি তার মান সম্মান থাকে। আরে কাজের আবার মান সম্মান কিসে? আমারও তো একই অবস্থা। ওই মেয়ে, তুমি আবার চা বাচ্চা শুরু করছো? আরে না নান্টু ভাই, কিছু একটা করা দরকার। তা তো করতেই হবে। এক কাজ করো না, কালকে দোকানে চলে আসো, আমার জন্য আমার দোকানে চলে আসো, একটু আলাপ করো। কেন আজকে কথা বলে সমস্যা কি? আজ চল সারা রাত কথা বলি। এই যে তোমার এত রাতে কোনো পোলা মানুষ একটু আলাপ করে, আজকে আমি তোমার সাথে আলাপ করে রিস্ক হয়ে গেল। আমার সাথে আলাপ করে কি ঠিক কি? আরে মেয়ে কি বল? শোনো মিয়া, তোমার ভাবি যদি এখন ফোন দিয়ে দেখে ফোন ওয়েটিং আছে, একদম চামড়া তুলে ফেলবো। যতই দূরে থাকো বলবে কি এত রাতে তুমি কার সাথে কথা বলো? নিশ্চয়ই কোনো নায়িকার সাথে, না মানে কোনো মেয়ের সাথে কথাবার্তা বলো। আমি তো মেয়ের সাথে কথা বলি, তুই দেখছিস? আমি তো একমাত্র কথা বলি তোর সাথে বলি। আর তো ও তুমি বুঝলা কি করে? তুমি তো আর বিয়া করো নাই, মেয়া বিয়াটা করো।
তোমার ওই যে কি জানো ববিতার বোনটার নাম জানো কি? চিত্রনায়িকা চম্পা। ওই একই কথা সম্পা। একটা বিয়া করো তাহলে বুঝবা সারা রাত অন্যের সাথে কথা বলা কি মাঝে যায়। আরে আপনি বলবেন যে আপনি আমার সাথে কথা বলতেছিলেন। মেয়ে মানুষকে কথা বলে বুঝাইতে পারলে যদি সব হয়ে যেত, দুনিয়াতে এত সব ঝামেলা মাঠে। নারী সেতু ঘরে। ভাই রাখি, বেশি কথা বলা যাবে ভাই। পারভেজ, কি করা যায় বলো তো? ওরা বসে বসে থাকতে থাকতে তো শিকড় গজাতে দিচ্ছে। ঠিকই বলছে, কিছু করি না কিছু করি না এই কথাটা যে সারাদিন কয়বার শুনতে হয়। এই, বিরক্ত লাগে। কি করা যায় হালা বলে? শিক্ষা দেওয়া উচিত না একটা? এটা ভালো হয়েছে। আপনি শুধু আমার একটা জায়গা দেন। হ্যাঁ, ধরো মিয়া, প্রেম করতে মাত্র জায়গা দেখি করবে। জায়গা লাগবে? জায়গা টাকা কোনো সমস্যা না, তুমি শুধু আইডিয়া বের করো। আইডিয়া কি করা যায় বলো, শুধু জাস্ট আইডিয়া। নিড আইডিয়া। আইডিয়া না হলে ভাই আমার এই মাসের বেতনটা তুই টাকাটা খরচ কর, তোর সমস্যা কি? এই তোর অ্যাডভান্স বেতন দেয় না সবসময়? বসে বসে কাম করো, বইয়ের কথা বলতে আমার সমস্যা। বলো তুমি আইডিয়াটা কি বলো? আমরা একটা স্কুল দিব। এটা ভালো কথা বলছো। আসলে সত্যি কথা বলছো। একটা স্কুল দিব, সেই স্কুলের ছাত্র আমরা, আমাদেরকে ফেল করে কে? আমাদের স্কুলে আমরা পাস করবো জিপিএ 5 পেয়ে, তারপর ক্যামেরা আসবে, আমরা বলবো আমরা জিপিএ 5 জিপিএ 5। আমরা স্কুলে পড়ুক কেন, আমরা স্কুলে পড়ামু, গরিব বাচ্চা থেকে পড়াবো। পড়াবো কে? আমরা? মাথা মতো খারাপ হয়েছে তোমার? আরে আমরা পড়াবো কি? আরে শুধু তো লেখাপড়া না, সব ধরনের শিক্ষা দেওয়া। আমরা কি পড়াবো? স্কুল থেকে সে কবে বেরিয়েছি, এমনকি পড়াশোনার সাথে কোনো সম্পর্ক আছে? তুই অন্য কিছু ভাবো। ভাবা ভাবির কিছু নাই, আমি স্কুল দিবই, আপনি আমার জায়গা দেন, আমি সম্পর্কে করে আসি। শোনো, স্কুলের নাম দেবো নানটু মেমোরিয়াল স্কুল না পারভেজ নানটু মেমোরিয়াল? নাম ভাবিস। স্কুলে পড়ামো, বাপরে বাপ, মারাত্মক কঠিন কাজ। ক খ কেমনে পড়ামো? ক খ কত আগে পড়ছিলাম, মনে আছে না ভাই? হ্যাঁ, গড় পরে গ। জানি না তুই মাস্টারি করবি? এত সোজা নাকি? জানেন না দেখে তো কইলাম না। না, মাস্টারি অন্য জিনিস, খুব শ্রদ্ধার জিনিস। সালাম আলাইকুম দিতে হয়। নাম কি দেওয়া যায় স্কুলে? পারভেজ নানটু মেমোরিয়াল। পারভেজ না, আল্লাহ বড় নাম হয়ে যাবে। পারভেজের নানটু না পা মেমোরিয়াল হসপিটাল। নাপা বলছি তো হসপিটাল চলে আসছে। ঠিকই আছে, সব রোগের ওষুধ হচ্ছে নাপা, আর সব শিক্ষার ওষুধ হবে নাপা মেমোরিয়াল স্কুল। বাহ, ভালো আইডিয়া, খুব আইডিয়া। তাই একদম চিনি কম দিয়ে সাথে। বড় কইছে চিনি কম দিতে, দিতে পারে তো বুঝছি আমি। আমাদের কি করিস তুই? কিছু না বাবা। কি দেখিস? ওই কিছু না।
দেখ সত্য ওই তুই এখানে কি করবি? যা ভিতরে যা যা। আবার কি ঝামেলা বাঁধে, সারাক্ষণ ঝামেলা বাঁধে। ভাই আমি কিছুই করি নাই, 1 ঘন্টা ফোন অফ ছিল, চার্জ ছিল না। দেখেন ভাই বাবলি কি স্ট্রেস দিচ্ছে। আমাকে পছন্দ করো না যে বললেই তো হয়। তুমি কি ভেবেছো ফোন বন্ধ রেখে তুমি অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবা আর আমি সেটা বুঝবো না? আমার রাগ কমলে আমি ফোন ধরবো। এখন তুমি শুধু আমার সামনে এসেই দেখো আমি কি করি। ভাই জানেনই তো বাবলি এরকম, মশা কামড় দিলে বলে ডাইনোসর কামড় দিছে। তুই একটা পার্লার স্ট্যাটাস দে, এই স্ট্যাটাস দিলে বাবলি তোর কাছে দৌড়ে আসবে। তুই লেখ জীবনে 3টা লাইন, অনলাইন, অফলাইন, বেলাইন। আমি এখন টস করে সিদ্ধান্ত নিব আমি কোন লাইনে থাকবো। বস দে। বল। হ্যাঁ বাবলি, অনলাইন অফলাইন আর বেলাইন কোন লাইনে থাকবা ঠিক করো নাই? হ্যাঁ টস তো করবোই, টসে যেটা ওঠে ওটাই। অফলাইন হলে অফলাইন, বেলাইন হলে বেলাইন, আর অনলাইন হওয়ার সম্ভাবনা খুব কম। বাবু টসের কয়েনে তো মাত্র 2 সাইড থাকে, 3 মাথাওয়ালা কয়েন কই পাবা বাবু? ভাই 3 মাথা লাখ টস করবো। তুই বল, তুই নতুন ধরনের ছক্কা মানেছিস। 3টা সাইড থাকে, অফলাইন, অনলাইন, বেলাইন। এটা বলে 3কা। হ্যাঁ বাবলি, আমি নতুন 3কা বানাইছি। যেমন ছক্কার 6 সেট থাকে না, আমার এই 3কার 3 সেট থাকে, অফলাইন, অনলাইন আর বেলাইন। তুমি লাইনে থাকো, আমি আসতেছি। আমার সামনে বসে তুমি টস করবা। আসতে যেতেছে। হয়ে গেল, তুই তো কথা বলতে চাইছিস, ও তো চলে আসতেছে। এখন তুই 3কা বাদ দিয়ে ওই নিয়ে ফুচকা খেতে যাবি, ফুচকা খেতে খেতে তুই সেলফি তুলবি, ব্যাস। আবার এমন সেলফি ক্যাপশন দেবো না, CNN শিখতে। আজকে একজনের খবর দি নিউজ আছে। পারভেজ ভাই দেখেন আবার কি স্ট্যাটাস দিছে। চম্পা, চম্পা, এই চম্পা, কি হয়েছে আপু? ডাকলে শুনিস না কেন? কোথা থাকিস? রুমে ছিলাম। তোর মা কোথায়? আমার তো জিমে গেল। জিমে গেছে? জিমে গেছে মানে কি? জিমে এক্সারসাইজ করতে গেছে আপু। এক্সারসাইজ করার নাম করে আবার টাকা পয়সা খরচ করার তাল করছে না? সারাদিন তো বাড়িতে বসে বসে খালি ইন্ডিয়ান সিরিয়াল দেখে। সারাদিন বসে বসে ওই ইন্ডিয়ান সিরিয়াল না দেখে ঘরে কাজ করলে তো জিমে যেতে হয় না। জিমে গেছে, কুস্তিগির হবে যত সব। কে যেন এসছে, আমি দেখছি। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। জি, কাকে চাচ্ছেন? আমি স্যারের নতুন পিএস, আজকে জয়েন করেছি। স্যার বাসায় আসতে বলেছিল। ইয়া শিওর, আসুন। থ্যাংক ইউ।
বসুন। বাবা, তোমার পিএস এসছে। গাধাটাকে আসতে বলেছিলাম 10টায়, 2 ঘন্টা লেট। অথচ গত ইলেকশনে আমার কমিটমেন্ট ছিল যে সমস্ত কাজ আমি টাইমলি শুরু করবো। নিজের পিএসসি যদি আসে 2 ঘন্টা লেট করে, তাহলে আগামী ইলেকশন আর জিততে হবে না। বাবা, আর চেঁচামেচি করো না তো প্লিজ। সকাল থেকে না অনেক চিল্লাচ্ছ তুমি। যাও গাধাটাকে পাঠিয়ে দে। কাকে? ওই গাধার বাচ্চাটাকে। এক্সকিউজ মি ভাই, আপনাকে আব্বু ডাকছে রুমে। জি। এদিকে। স্যার আসবো? কেন আসবে? হ্যাঁ, তোমাকে আসতে বলেছি সকাল 10টায়, 2 ঘন্টা লেট করে এসছো। লেট করেছো কেন? সরি স্যার, আপনার একটা চিঠি এসেছে, এটা আনতে দেরি হয়ে গেছে। এই চিঠি আমি পড়বো? এটা ইংরেজিতে লেখা। তো তোমাকে টাকা দিয়ে রেখেছি কি জন্যে? সরি স্যার। To whom it may concern. কি পারভেজ, তুমি নাকি আমাকে ভোট দাওনি? না না, লজ্জার কিছু নাই। ভোট আমাকে অনেকেই দেয়নি আমি জানি, কিন্তু তুমি দাওনি এটা আমি একটু কষ্ট পেয়েছি। কারণ তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, বড় ভাই বলে ডাকি। তার দোয়া নিয়ে আমি ইলেকশনে নেমেছিলাম, আর তাঁরই ছেলে তুমি বেটা আমাকে ভোট দিলে না। আমি খুবই কষ্ট পেয়েছি। আসলে চাচা আমি কাকে ভোট দিয়েছো? আসলে চাচা আমি কাউকে ভোট দিইনি। সকালে ঘুমিয়েছিলাম, সারা রাত ইলেকট্রিসিটি ছিল না, খুব গরম, তো সকালে আর ঘুম ভাঙেনি। ঘুম? আমি বুঝি, ঘুমের সমস্যাটা আমি বুঝি। শোনো, তুমি আমার অফিসে এসো, তোমাকে নিয়ে আমি মানে তরুণদের উন্নয়নের ব্যাপারে একটা প্ল্যান করবো ঠিক করেছি। হ্যাঁ, তুমি তরুণ তো নাকি? না হলে কোনো অসুবিধা নেই, আমি তোমার তরুণ বানিয়ে দেবো। হ্যাঁ, এসো কিন্তু অফিসে। হ্যাঁ, এসো। কমিশনার সাহেবের বাসা, কিন্তু সবসময় বলেন আমার বাসার দরজা এলাকাবাসীর জন্য খোলা। সে খোলা দরজায় চলে এসছে। আসবে কেন? আসার দরকারটা আর ধরে নিয়ে আসবে। এক্স্যাক্টলি। সরি, 3 কে 3। সরি, 3 আর 3।
আচ্ছা শোনো, আমি না পুরো ব্যাপারটা আজকে সাজায় ফেলছি, বুঝছো? স্টুডেন্টের চেয়ে মাস্টার বেশি হয়ে যাবে। তুমি কি বুঝলে স্টুডেন্ট কম?